আপনার কি মনে হয় যে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব সেটা আর কন্টিনিউ করবে না, মানে রিয়েলি, মানে বাস্তবতার জায়গা থেকে? হ্যাঁ, জয়শঙ্কর তো যাচ্ছেই, জয়শঙ্কর তো যাচ্ছেই, এটা একটা রিপ্রেজেন্টেশন থাকছেই। এখন এটা ভেতরে কি, যেমন ধরে যে ইন্ডিয়াতে একটা বড় প্রোগ্রাম হবে 3-4 দিন ব্যাপী আর কি, সামনে আর কি, সেটা এমন হইতে পারে সে হয়তো আগেই বলছে যে আমি যাব না, এরকম হইতে পারে। তারপরে ধরেন যে একটা সিগন্যালও দিতে পারে আমেরিকাকে, ইন্ডিয়াকে ট্রাম্প, যে তুমি মানে আমাকে ডোমিনেট করার চেষ্টা করো না। ট্রাম্প তো একটু পাগলা নেবেন না, যে আমাকে ডোমিনেট করার চেষ্টা করো, মানে দাওয়াত না দিয়ে এটা বোঝাইতে পারে। কি হয়েছে এক্স্যাক্টলি, কি হয়েছে সেটা এখন, এইটা তো ডিপ স্টেট। হ্যাঁ, এইটা তো আমরা এই ডিপ স্টেটের কাহিনী তো আমরা বুঝতে পারবো না, আমরা তো সুপারফিশিয়াল দেখি, তাই না? সেটা না, আমাদের যেটা হলো সেটা হলো যে ধরেন সবচেয়ে মানে ভয়ের জায়গা কোনটা আমাদের, এইটা আমি বলতে আর কি, সেটা হচ্ছে যে মানে ট্রাম্প যদি পার্সোনালি নিয়ে নেয় যে ক্লিনটনের বন্ধু হচ্ছে আপনার আমাদের ইউনূস সাহেব এবং ক্লিনটন ফাউন্ডেশনের সাথে উনি জড়িত ইত্যাদি, এটা যদি পার্সোনালি নিতে পারে, ওনার তো নাই আর কি, মানে তো পার্সোনালি নিয়ে নিলে তখন হবে কি, বাংলাদেশের সাথে রিলেশনটা মানে আমরা যে এক্সপেক্ট করতেছি ওই জায়গাটায় যাবে না যদি পার্সোনালি নিয়ে নেন। আর যদি মানে ইফ হি ক্যান রাইজ অ্যাবোভ হিজ মানে কি বলে সেন্টিমেন্ট, হ্যাঁ, তাইলে হয়তো মানে কোনো সমস্যা হবে না। তো এইখানে যেমন একটা ধরেন যে এটা একটু বিস্মিত হয়েছি আমি, যে এই পৃথিবীতে এমন একজন হেড অফ দি স্টেট নাই বা হেড অফ দি গভর্নমেন্ট নাই যিনি কনকারেন্টলি একজন নোবেল লরিয়েট, একজনও নাই। রেয়ার এক্সেপশন হচ্ছে ইউনূস সাহেব, তাকে দাওয়াত দেওয়া হলো না। এটা মানে কারণ কি হতে পারে আপনার কাছে? এইটা ওই যে বললাম, যদি উনি পার্সোনালি নিয়ে নিছেন যে ক্লিনটনের বন্ধু, উনি ডেমোক্র্যাটদের সমর্থক, উনি এটা হইতে পারে পার্সোনালি নিয়ে, আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। কারণ দেখেন এই পৃথিবীটা তো অনেক বড়, তাই না? ট্রাম্প তো শুধু আর বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, অনেক বিষয় আছে এখানে। এইটা হয়তো ওইভাবে সে উনি মানে কি বলে যত গুরুত্ব দিয়ে দেখেনি নাই। হ্যাঁ, এমন হইতে পারে। তো হ্যাঁ বলেন। আমি তো এই জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে বিশ্বের 5 জন বড় বড় নেতা বা 5টা বড় দেশের 5টা বড় ইকোনমির যদি হেড অফ দি গভর্নমেন্টকে বা হেড অফ দি স্টেটকে যদি আমন্ত্রণ জানানো হয়, সেখানে ইন্ডিয়া বাদ পড়ে গেলে পরে তো এটা ইন্ডিয়ার জন্য একটা বিরাট রকম এখানে ব্যাপার হলো এটা মানে কেস টু কেস ভ্যারি করবে। মানে সবই যে একই ফর্মুলায় যাবে তা না। ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো আর একটা ফ্যাক্টর কাজ করছে, বাংলাদেশের ক্ষেত্রে আর একটা ফ্যাক্টরই কাজ করুক না কেন, আপাত দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছি? আপাত দৃষ্টি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া যে এত বড়াই করে যে তারা এত বড় একটা গণতন্ত্র, তারা এত বড় একটা শক্তিশালী দেশ, এবং বটেও তারা না। কিন্তু মোহাম্মদ ইন্ডিয়ার তো রিপ্রেজেন্টেশন আছে ওখানে, ফরেন মিনিস্টার আছে ওখানে। না, ঠিক আছে, কিন্তু আমি সেই দিক দিয়ে বলছি, এমন না যে পুরো দেশটাকে মাইনাস করে দিচ্ছে, তা না, ব্যক্তিত্বের কথা বলছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যক্তির কথা বলছি। আপনি মানে থিঙ্ক ইট দি আদার ওয়ে রাউন্ড, এভাবে যদি দেখেন যে ইন্ডিয়া এত বড় দেশ যে প্রাইম মিনিস্টার মানে সেখানে তার ফরেন মিনিস্টার গেলেই এনাফ, এটা তো এইভাবে তো দেখা যায় না। এটা হচ্ছে গিয়ে যদি নিজে থেকে যদি যেত আমন্ত্রণ না, সেটাই আমন্ত্রণ। আপনি শুনেন, একজন যদি তার মেয়ের বিয়ে দেয় আর সেখানে দেখা গেল সে সবাইকে ইনভাইট করেছে, হ্যাঁ, সেই মেয়ের বিয়েতে সবাইকে, কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী, প্রতিপত্তিশালী, শক্তিধর ব্যক্তি, এবং যে সমস্ত শহরের মধ্যে, আমি তো বলছি দুইটাই আনইউজুয়াল। আপনার মোদিকে দাওয়াত না দেওয়া আনইউজুয়াল, আবার আপনাদের ইউনূস সাহেবকে দাওয়াত না দেওয়া আনইউজুয়াল। এই দুইটাই একটু অন্যরকম মনে হচ্ছে, ডিফারেন্ট। এটা অন্যরকম সাউন্ড করতেছে এটা। হ্যাঁ, মানে ধরেন যদি ইউনূস সাহেব যদি শুধুমাত্র হেড অফ দি স্টেট মানে গভর্নমেন্ট হইতেন তাইলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু কনকারেন্টলি হি ইজ এ নোবেল লরিয়েট। হ্যাঁ, তাকে তো মানে একটা আছে না, ইউনূস সাহেবের তো গ্লোবাল তো পার্সোনালিটি, অনেক বড় পার্সোনালিটি, তাই না? তাকে সবাই দাম দিচ্ছে। তাহলে ট্রাম্প কি এরকম মনে করতেছে, আরে তুমি কোথাকার কোন ইউনূস, আমেরিকার প্রেসিডেন্ট? মনে করলে সমস্যা কি? মনে করতেই পারি, মনে করাটা স্বাভাবিক।